আজকে শেয়ার করছি ছোট্ট একটা ভ্লগ। রেডি হয়ে চলে গেলাম স্টুডিওতে। কারণ প্রতিদিনই তো স্টুডিওতে অনেক কাজ থাকে। পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ সবকিছু মিলায়ে খুবই ব্যস্ত থাকি প্রতিদিন। প্রতিদিন চিন্তা করি ছোট, ছোট ক্লিপ নিয়ে একটা সুন্দর ভ্লগ বানাবো। কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না। আসলে ব্যস্ত থাকলে এই ক্লিপগুলো নেওয়ার কথা মাথায় থাকে না। তো যাই হোক, আমরা আজকে অর্ডার করেছিলাম চিজ থেকে ২ টা পিজ্জা। এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। প্রবাবলি এটার বিল এসেছিল ৳১৫০০। কিন্তু ওইটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে পিজ্জাগুলা এত মজা ছিল। চিজের পিজ্জা এর আগে খাওয়া হয়েছে, বাট এই ফ্লেভারগুলো কখনো খাওয়া হয়নি। আজকে যে ২ টা ফ্লেভার ওরা পাঠিয়েছে বা আমরা অর্ডার করেছি, এই ২ টা অনেক মজার ছিল। একটা ক্রিমি টেস্ট ছিল, একটা স্পাইসি টেস্ট ছিল। মানে খুবই মজা ছিল। পিজ্জাগুলা খেয়ে পুরা মন ভরে গিয়েছে। চিজকে অনেক ধন্যবাদ এত সুন্দর, সুন্দর পিজ্জা আমাদেরকে দেওয়ার জন্য। সো এই পিজ্জাটা কিন্তু একটু ক্রিমি টেস্ট ছিল, অনেক মজা ছিল। এই আপুরা লাস্ট দিন এসেছিল হলুদ প্রোগ্রামের জন্য মেকআপ নিতে। আজকে এসেছে রিসেপশনের মেকআপ নিতে। লাস্টের দিনের যে মেকআপ লুকটা করেছিলাম সেটাতে তারা এত খুশি হয়েছিল এবং সবাই নাকি তাদেরকে কমপ্লিমেন্ট দিচ্ছিল। সেই খুশিতে তারা আমাদের জন্য একটা ডালা নিয়ে এসেছে। সো এই ডালাটা তারা নিয়ে এসেছে। রাদিয়ার মেকআপ এতটাই সুন্দর যে প্রতিটা ক্লায়েন্ট ওর কাছে সাজার পরে অ্যাপ্রিসিয়েশন না করে পারে না। মানে ওদের রিভিউ দেখেই মন আসলে ভালো হয়ে যায়। আমি রাদিয়াকে বলি যে প্রতিটা মেকআপ আর্টিস্টই কিন্তু তাদের রিভিউগুলা এভাবে পোস্ট করে বা সবাইকে জানায় যে আসলে তারা কীরকম খুশি হয়েছে এই মেকআপ পেয়ে বা তাদের কেমন লেগেছে। তুমি কেন এই রিভিউগুলা দাও না? ও এরকম নিজের ঢাক-ঢোল পিটাতে আসলে পছন্দ করে না। মানে ও লজ্জা পায়। সো আমি হচ্ছে মাঝে মধ্যেই ওকে বলি যে তুমি কিন্তু এটা করতে পারো। রিভিউগুলো আপডেট দিতে পারো। তাহলে ক্লায়েন্ট দেখে বুঝবে যে তোমার মেকআপ আসলেও তারা স্যাটিসফাইড। আসলে কারো গুণ কখনো ঢাকা থাকে না। রাদিয়া যে কতটা ট্যালেন্টেড সেটা যারা ওর কাছে মেকআপ করেছে তারাই জানে। আর এই মেকআপ লুকটা আমি করেছি, কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না। আপুর কিন্তু অনেক পছন্দ হয়েছিল। তোমরাও কমেন্ট করে জানাও এই লুকটা কেমন হয়েছে।